পিছনে না পিতার চিকিৎসা ও সংসার চালানোর ভার কাঁধে নিয়েছিলেন নড়াইল লাহড়িয়ার কিশোর সুমন মোল্লা। সেই সুমন মোল্লার ভ্যান ছিনতাই ও 72 ঘন্টার ভিতরে হত্যাকারী আটক ও ভ্যান উদ্ধার করেছে যশোর পিবিআই পুলিশ। স্যার, আমি কয়দিন আগে যে আখের ব্যবসা করছিলাম, করার পরে আমার আখের কদিন লস দিয়েছিল। লস দেওয়ার পরে আর আখের ব্যবসা করিনি, না করার পরে কদিন রাজমিস্ত্রির কাজ করছিলাম। করার পরে 2 দিন হয়েছিল, তো পরে বৃষ্টি নামে কাজ বন্ধ ছিল। কাজ বন্ধ থাকলে আর কাজে যাইনি। না যাওয়ার পরে আমি আর কোনো কাজ শিখতে পাইছিলাম না। না পাওয়ার পরে হচ্ছে যে মানে আমি ছিল যে সময় ছোটো মানুষ আছে, আমি ওর কাছে ওর ভ্যানটা নিয়ে নেবো। এই রেল লাইনের রাস্তার বিরতির পাশে বসেছিলাম খান্ডিক। ওই সময় 7:30 বাজে। আর ওই কামঠানা ওই জায়গায় আইসি, ওই সময় প্রায় 8টা বাজে, আনুমানিক 8টা বাজে। কামঠানা জায়গা আসলি পরা পুকুরের কাছে জায়গা মানে পুষাপ করতে নামে, রাস্তা করলে পুষাপ করতে নামে। ওর গলায় যে গামছাটা ছিল থাকলি পরা, আমার ওই সময় মনে হচ্ছিল যে এখন ফাঁকা আছে, আমি এখন ওর কাছে ভ্যানটা ছিনিয়ে পরে ওর গলায় গামছাটাতে পেঁয়াজ দিই। দেওয়ার পর নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহড়িয়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামের বিল্লাল মোল্লার ছেলে স্কুল পড়ুয়া সুমন 15 বছর বয়সে সংসার নামক গাড়ি চালানো ও বাবার চিকিৎসার ভার কাঁধে তুলে নেন। স্কুলে পড়াশোনার দুরন্ত কৈশোর ভুলে বাবার ব্যাটারি চালিত ভ্যান চালিয়ে বাবার চিকিৎসা ও সংসার চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। গত 21শে আগস্ট ভ্যান সহ নিখোঁজ হন কিশোর সুমন মোল্লা। 22শে আগস্ট সুমন মোল্লার লাশ উদ্ধার হয় কালনা ওয়াজদা খাল থেকে। 25শে আগস্ট সুমন মোল্লা ও ইজিবাইক ছিনতার মামলাটি যশোর পিবিআই পুলিশের ইন্সপেক্টর রিপন কুমার সরকার, এসআই রতন ও এসআই মাসুদ মিয়ার নেতৃত্বে একটি টিম তদন্ত শুরু করেন। তদন্তের 72 ঘন্টার ভিতরে তথ্য প্রযুক্তি ও পুলিশি কলাকৌশল ব্যবহার করে কিশোর সুমন আসামি শাহাদতকে তার শ্বশুরবাড়ি লোহাগাড়া রঘুনাথপুর থেকে আটক করে পিবিআই পুলিশ। পরবর্তীতে শাহাদতের স্বীকারোক্তি মতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থেকে কিশোর সুমন মোল্লার সংসার চালানোর একমাত্র অবলম্বন ভ্যানটি উদ্ধার করে যশোর পিবিআই পুলিশ। হাত দিয়ে ছোটার চেষ্টা করেছিল, পরে আমি হাত দিয়ে আর একটা পেঁয়াজ দিয়ে পরে মানে পুকুরের ভিতর দেওয়ার পরে এই ভ্যান নিয়ে চলে যাই। তারপরে ওই মানে এদিকে গেলি পারা, এদিকে আসলে পরে আমাদের লোকজন চিনে ফেলাবে না বলে বাটে পাড়ার ওদিকে চলে যায়। তারপরে ভ্যানের চার্জ শেষ হয়ে যায়। চার্জ শেষ হয়ে গেলে পরে আমি আস্তে আস্তে চালাই যাই। যাওয়ার পরে বলালা বলে যে কোন দিক যাচ্ছ, তো আমি বললাম যে সামনের দিক যাচ্ছি, ভ্যানে চার্জ নাই। তো উনি বলতেছে আমি তো গোপালপুর বন্দুক যাবানি, গেলে গোপালপুর বন্দুক যাতে পারো। পরে উনি গোপালপুর বাজার বন্দুক নিয়ে দিল। নিয়ে যাওয়ার পরে ওই শীতে গোপালপুর বাজারের জায়গা নামা দিলি পারা আর ডাইন পাশে মসজিদ আছে, ওই জায়গায় ব্যান্ডা দিয়ে তালা মেরে চলে আসছিলাম। মনে করছিলাম যে আমি পরের দিনকে যাই ব্যান্ডা নিয়ে আসবো। এর আগে ওরা মানে ব্যানের নাম্বার ছিল, নাম্বার থাকালেনি ওই জায়গা যে মসজিদের সামনে থইছিলাম, ওই দিকের লোকজন ওদের ব্যান্ডা তালা মারা পায় অবস্থায়। তারপরে ওনারা ফোন দিয়ে ওই সুমনের বাড়িতে বলি করা, তারপরে তারা যায় ব্যান্ডা নিয়ে আসে। আর সুমনের মোবাইলটা হচ্ছে লগেন ওর ফোনে চার্জ বেশি ছিল না থাকার কারণে ওই ছিলাম ওই ফোনটা নড়ালি থেকে যাওয়ার পথে ওই সময় চার্জ ছিল। পরে কামঠানা ওই জায়গা যায়, এখান থেকে গিয়ে করে পরে কালনা গেছিলাম। কালনা যাওয়ার পরে সময় ওর বন্ধু ফোন দিছিল। ফোন দেওয়ার পরে বললো যে আমি কুশন নিতে আইছি। তারপরে ওই জায়গাতে চলে গেলাম ওই এডেন্দার ওই পাশে গেলাম। যাওয়ার পরে ওই জায়গাতে আছে কিছুক্ষণ আড্ডা মাড্ডা দিয়ে আসার পথে ওর মোবাইলটা বন্ধ হয়ে গেছিল। পরে আসার পথে রেল লাইনের রাস্তার জায়গা বসে আড্ডা দিয়েছিলাম। আড্ডা দেওয়ার পরে ওই পরে নিচে এসে সুমন ভ্যান চালাইছিল। চালানোর সময় পকেটেতে মোবাইলটা 12 করছিল। 12 করলি পারা দেখে যে মোবাইল বন্ধ হয়ে রয়েছে। ওই সময় এক হাতে ভ্যান চালাচ্ছে আর এক হাতে মোবাইল খুলতে গেছে। খুলতে গেলে পরে ওই সময় দেখে যে মোবাইল বন্ধ হয়ে রয়েছে। পরে মোবাইলটা পিছন পকেটে রেখে দিয়েছিল। তারপর আনুমানিক যে সময় আমি গলায় পেঁয়াজ দিয়ে করছিলাম, ওই সময় করছিল দাবার করছিল, মানে মোবাইলটা ওই পুকুরের ভিতরে পড়ে যেতে পারে।